হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। বিগত দিনে আমরা প্রেজেন্ট টেন্সের ওপরে 3টে ভিডিও বানিয়েছি। আপনারা সেই ভিডিও 3টে না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই 3টে ভিডিও দেখে নিন, তাহলে আজকের টেন্সটা বুঝতে আরও ভালো সুবিধা হবে। আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় প্রথমে আমরা এই টেন্সের ধারণা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত বাংলায় এই টেন্সের চেনার উপায় নিয়ে আলোচনা করব। তৃতীয়ত এই টেন্সের ইউসেজ কন্ডিশনস, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং শেষে এই টেন্সের গঠন অর্থাৎ ফরমেশন উদাহরণ সহযোগে আমরা সেটা নিয়ে আলোচনা করব। টেন্সের মূল আলোচনায় ঢোকার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সরাসরি এর ধারণা এবং প্রকৃতি নিয়ে কথা বলি। এই টেন্সের নামের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট মানে বর্তমানকাল এবং পারফেক্ট মানে যে অ্যাকশান বা ক্রিয়ার কাজটা অতীতে ঘটে গেছে, এবং কন্টিনিউয়াস মানে যে অ্যাকশানটা এখনও চলছে, অর্থাৎ এখনও ঘটমান, এখনও অনগোয়িং। তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে যে কাজটি অতীতে শুরু হয়ে বর্তমান সময়কাল অবধি চলছে বা ঘটছে বোঝায়, সেই কাজটির টেন্সকে অর্থাৎ ক্রিয়ার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে হয়। এই টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেশ কিছু মিল এবং অমিল আছে। সেই মিল এবং অমিল জানলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আগের ক্লাসে শিখেছি যে ক্রিয়াপদের কাজটি বর্তমানকালে ঘটছে বা চলছে বোঝালেও এই ক্রিয়াপদের কাজটি অতীতে শুরু হয়নি বোঝায়, বরং জাস্ট একটু আগে এই কাজটি শুরু হয়েছে এবং এখনও চলছে, এরকমই বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার কাজটি ক্ষণস্থায়ী অর্থাৎ টেম্পোরারি বোঝায়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার কাজটি অনেক অতীতে শুরু হতে পারে বা একটু আগে শুরু হয়ে বর্তমান কাল অবধি চলছে এবং হতে পারে ভবিষ্যৎকালেও চলবে বোঝায়। এবং সময় প্রকাশক অ্যাডভার্ব যেমন বাংলায় ধরে বা যাবৎ, থেকে, সাম্প্রতিককালে, এই সমস্ত অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকে। তাহলে আশা করি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার হতে পেরেছি। এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজ কন্ডিশনস, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন সময়ে আমরা এই টেন্স ব্যবহার করব সেটা নিয়ে শিখব। 1 নম্বরে আমরা শিখব এই টেন্সের বাংলায় চেনার উপায়। বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছ, তেছেন, সাধু ভাষায় ইত্যাদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায় এখানেও যুক্ত থাকে। সেই সাথে এক্ষেত্রে সময় প্রকাশক অ্যাডভার্ব যেমন ধরে বা যাবৎ, থেকে, সাম্প্রতিককালে, এই সমস্ত উল্লেখ থাকে। এবং ক্রিয়াপদের কাজটি অতীতে শুরু হয়ে বর্তমান কাল অবধি চলছে বোঝায়। যেমন আমি 2 ঘন্টা ধরে তোমাদেরকে পড়াচ্ছি বা পড়াইতেছি, তাহলে এখানে তেছি বা ছি যুক্ত আছে এবং সময় প্রকাশক অ্যাডভার্ব 2 ঘন্টা ধরে এখানে ধরে আছে এবং কাজটা অতীতে শুরু হয়েছে, 2 ঘন্টা আগে পড়ানোর কাজটা শুরু হয়েছে এবং এখনও সেটা চলছে। আরেকটা উদাহরণ দেখুন, শিশুটি সকাল থেকে কাঁদছে বা কাঁদিতেছে, তাহলে এখানে কাঁদা ক্রিয়াপদের সঙ্গে তেচিতেছে যুক্ত আছে এবং এখানে থেকে আছে সকাল থেকে, তাহলে কাঁদা ক্রিয়াপদটা কাঁদা কাজটা অতীতে শুরু হয়েছে, সকালে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় প্রকাশক অ্যাডভার্ব যেমন ধরে, যাবৎ বা থেকে এগুলোর যদি উল্লেখ করা হয়, এগুলো যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে না, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। অর্থাৎ an action that started in the past and continues till now, অতীতে শুরু হয়ে কাজটা এখনও চলছে বোঝায়। যেমন রামবাবু 2000 সাল থেকে এই গ্রামে বাস করছেন, 2000 সাল থেকে এই গ্রামে বাস করিতেছেন। তিনি গত 2 বছর ধরে এই বাড়িটি নির্মাণ করছেন বা নির্মাণ করিতেছেন। এগুলো সব থেকে, ধরে এগুলোর উল্লেখ আছে, সেই জন্য এই টেন্সগুলো
এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে। 2 নম্বর ইউসেজ কন্ডিশনস হলো কোনো কাজ সাম্প্রতিককালে অর্থাৎ রিসেন্টলি, লেটলি ঘটছে বোঝালে এই টেন্স ব্যবহার করা হয়। এমন নয় যে এই মুহূর্তে সেই কাজটি ঘটছে, এমন নাও হতে পারে। সাম্প্রতিককাল থেকে এই কাজটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়মিতভাবে ঘটে আসছে বোঝায়। এমন বোঝালেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এসব ক্ষেত্রে বাংলায় সম্প্রতি এবং ইংরেজিতে রিসেন্টলি, লেটলি, অফ লেট ইত্যাদির উল্লেখ থাকে। যেমন উদাহরণ দেখুন, সম্প্রতি আমরা একত্রে ইংরাজি প্র্যাকটিস করছি বা করিতেছি। 2 নম্বর উদাহরণ দেখুন, সম্প্রতি খুব বরফ পড়ছে। এই সমস্ত বাক্যগুলোতে থেকে বা ধরে নেই, কিন্তু সম্প্রতি আছে এবং সম্প্রতি মানে কিছুদিন আগে বা কিছু সময় আগে থেকে সেই বরফ পড়ছে বা আমরা ইংরাজি প্র্যাকটিস করছি, সেটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে আসছে না, সেটা মাঝে মাঝে ঘটে আসছে। এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন শিখব। হাউ টু ফর্ম দিস টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস কথাটা থাকলেই কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। এবারে হ্যাভ বিন আর হ্যাজ বিন কোথায় বসে? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শিখেছিলাম হ্যাভ বা হ্যাজ কোথায় বসে, ঠিক সেই জায়গায় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তবু একবার রিপিট করছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বসে। অর্থাৎ ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, সেকেন্ড পারসন ইউ, সেটা সিঙ্গুলার নাম্বার হোক আর প্লুরাল নাম্বার হোক সেক্ষেত্রে হ্যাভ বসে, এবং কর্তা যদি প্লুরাল নাম্বার হয়, সমস্ত প্লুরাল নাম্বার কর্তার ক্ষেত্রে হ্যাভ বসে। এবারে ভার্বের সঙ্গে আইএনজি কীভাবে যুক্ত হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার নিয়ম, রুলস অফ অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব, এটা নিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করেছিলাম। সেই নিয়ম সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এটা জানতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ভিডিওটা আপনারা দেখুন। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এটার একটা উদাহরণ দেখি। রামবাবু গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন। তাহলে করছেন অর্থাৎ এখনও চলছে কাজটা, এবং 2 বছর ধরে কথাটা আছে, তাহলে 2 বছর আগে বাড়ি নির্মাণ করার কাজটা শুরু হয়েছে এবং সেটা এখনও পর্যন্ত ঘটমান, চলমান, তাহলে এই টেন্সের মধ্যে পড়ছে। আমরা ট্রান্সলেশনে যাওয়ার আগে শিখে নিই, বাংলায় যখন ধরে বা যাবৎ থাকবে তার জন্য ইংরেজিতে ফর বসে, এবং বাংলায় যখন থেকে থাকবে তার জন্য ইংরেজিতে সিন্স বসবে। তাহলে ধরে বা যাবতের জন্য ফর বসবে, ফর ইজ ইউজড ফর এ ডিউরেশন অফ টাইম, ফর অ্যান অ্যামাউন্ট অফ টাইম, যেটা একটা আনসার্টেন পিরিয়ড অফ টাইমকে বোঝায়। আর সিন্স ইজ ইউজড টু ডিনোট পয়েন্ট অফ টাইম, কোন সময় থেকে, মানে একদম সার্টেন টাইম পিরিয়ডকে বোঝায়। তাহলে সিন্স হচ্ছে নিশ্চিত সময় পিরিয়ডকে বোঝায়, আর ফর হচ্ছে অনিশ্চিত সময় পিরিয়ডকে বোঝায়। এবারে আমরা ট্রান্সলেশনটা করি। রামবাবু গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন। তাহলে সাবজেক্ট রামবাবু, এটা সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন। তারপরে দেখুন ভার্বিং, তাহলে নির্মাণ করা, বিল্ড বা কনস্ট্রাক্ট, তাহলে বিল্ডিং বা কনস্ট্রাক্টিং। তারপর অবজেক্ট হাউস, তারপরে হচ্ছে ধরে আছে এখানে, মানে রিমেনিংয়ের আন্ডারে বাকিটা পড়ছে, ধরে, তাহলে ফর হবে। একটা 2 বছরের সময় ডিউরেশন বোঝাচ্ছে না, 2 বছর ধরে, 2 বছরের একটা ডিউরেশন, তাহলে ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। আর একটা উদাহরণ দেখি, শিশুটি সকাল থেকে কাঁদছে, তাহলে সাবজেক্ট দ্য বেবি, তারপরে হ্যাজ বিন, তারপরে সিঙ্গুলার নাম্বার বলে, তারপরে ক্রাইং, ক্রাইয়ের সঙ্গে আইএনজি যোগ, ক্রাইং, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। এবার সকাল থেকে, এটা কিন্তু পয়েন্ট অফ টাইম, একদম সকাল বলে দিয়েছে, নির্দিষ্ট করে বলে দিয়েছে সকাল, আর থেকে আছে, তাহলে সিন্স দ্য মর্নিং, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স দ্য মর্নিং। এগুলো গেল অ্যাফার্মেটিভ ফর্মের উদাহরণ। এবারে নেগেটিভ, জাস্ট হ্যাভ বিন এবং হ্যাজ বিন, এই দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন। যেমন রামবাবু গত 2 বছর ধরে বাড়ি নির্মাণ করছেন না, তাহলে রামবাবু হ্যাজ নট বিন কনস্ট্রাক্টিং হাউস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স।
দ্য বেবি হ্যাজ নট বিন ক্রাইং সিন্স দ্য মর্নিং। আমি গত 2 ঘন্টা ধরে তোমাদের পড়াচ্ছি না। আই হ্যাভ নট বিন টিচিং ইউ ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। এবারে আমরা শিখব ইন্টারোগেটিভ ইয়েস অর নো টাইপ কোশ্চেন। তাহলে রামবাবু গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন, এটাকে জিজ্ঞাসাবোধক করলে কী হবে? রামবাবু কি গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন? আগেই বলেছি আমরা যে ইয়েস অর নো টাইপে জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমেই চলে যায় সাবজেক্টের আগে, এবং এক্ষেত্রে অক্সিলারি ভার্বের 2টো পার্ট আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। এর প্রথম অংশটা, মূল অংশ হ্যাজ বা হ্যাভ, এটাই কিন্তু সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে কী দাঁড়ালো? হ্যাজ রামবাবু বিন বিল্ডিং অর কনস্ট্রাক্টিং হাউস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স? আমি কি গত 2 ঘন্টা ধরে তোমাদের পড়াচ্ছি? হ্যাভ আই বিন টিচিং ইউ ফর দ্য লাস্ট 2 আওয়ার্স? এবারে আমরা শিখব WH কোশ্চেন। যদি আমরা রামবাবু গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন, এটাকে যদি আমরা বলি কেন রামবাবু গত 2 বছর ধরে বাড়িটি নির্মাণ করছেন, তাহলে আগে আমাদের ইয়েস অর নো টাইপ এই ফর্মটা তৈরি করে তার আগে সংশ্লিষ্ট WH ওয়ার্ডটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে কী দাঁড়ালো? হোয়াই হ্যাজ রামবাবু বিন কনস্ট্রাক্টিং হাউস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স? শিশুটি কোথায় সকাল থেকে কাঁদছে? তাহলে হোয়ার হ্যাজ দ্য বেবি বিন ক্রাইং সিন্স দ্য মর্নিং? এবারে আমরা একটা ইন্টারোগেটিভ নেগেটিভের উদাহরণ দেখি। কেন তুমি সকাল থেকে পড়ছো না? তাহলে হোয়াই হ্যাভ ইউ নট বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং? হয়ে গেল। এবারে রিসেন্টলি বা লেটলি বা অফ লেট এইসব ব্যবহার করে কিছু উদাহরণ দেখা যাক। যেমন সম্প্রতি আমরা একত্রে ইংরাজি প্র্যাকটিস করছি, এখানে কিন্তু থেকে বা ধরে এমন কোনো সময় নেই, এই সমস্ত সময়ের উল্লেখ নেই, তবুও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ট্রান্সলেশন কী হবে? উই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ টুগেদার রিসেন্টলি। আবার আরেকটা উদাহরণ দেখুন, সম্প্রতি বা সাম্প্রতিককালে খুব বরফ পড়ছে, তাহলে এটা একই রকমভাবে লেটলি বা অফ লেট ইট হ্যাজ বিন স্নোয়িং এ লট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স, ফর, লেটলি বা রিসেন্টলি বা অফ লেট এগুলোর প্রয়োগ নাও হতে পারে, কিন্তু সময়ের উল্লেখ থাকে এবং প্রচ্ছন্নভাবে কখন থেকে কাজটা ঘটছে সেটারও প্রচ্ছন্নভাবে উল্লেখ থাকে, সরাসরি উল্লেখ না থাকলেও। যেমন একটা উদাহরণ দেখুন, যেমন আজ সারাটা সকাল বৃষ্টি হচ্ছে, মানে একদম সকালের শুরু থেকেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, সেই সকালের শুরু থেকে এটা কিন্তু বলার আর দরকার হয় না, আজ সারাটা সকাল বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং অল দ্য মর্নিং, মানে সারাটা সকাল জুড়েই বৃষ্টি হচ্ছে। আর একটা উদাহরণ দেখুন, আমি আজ সারাদিন আপেল খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং অ্যাপেলস টুডে। অর্থাৎ সারাদিন আপেল খাচ্ছি মানে কি? সারা দিনের শুরু থেকে, অর্থাৎ সেই দিনের শুরু সকাল, সেখান থেকে আমি আপেল খেয়ে আসছি। এই দিনের শুরু থেকে এই কথাটা এখানে উজ্জ্ব আছে, কিন্তু এটা বুঝে নিতে হয়। সেই সেন্সকে বুঝে এই টাইপের বাক্যগুলোকেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ফর্ম করতে হয়। আশা করি আজকের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আলোচনা ফলপ্রসূ হয়েছে, সবার বোঝার উপযোগী হয়েছে। ভিডিওটা উপকারে আসলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি ভবিষ্যতে তাহলে আরও ভালো ভিডিও বানাতে সক্ষম হব। ধন্যবাদ সাথে থাকার জন্য।